বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়ছে। ১ ডিসেম্বর ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ৬৩.৩৯ ডলারে পৌঁছেছে, যা আগের দামের চেয়ে ১.০১ ডলার বেশি। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়ে ৫৯.৫৫ ডলার হয়েছে। বিশেষজ্ঞরা মূলত কয়েকটি কারণে দাম বাড়ার কথা বলছেন। প্রথমত, ওপেক প্লাস সদস্যরা তাদের উৎপাদনকে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে, যা বাজারে সরবরাহের আকস্মিক বৃদ্ধি প্রতিহত করেছে। দ্বিতীয়ত, কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম একটি বড় ড্রোন হামলার পর রপ্তানি বন্ধ করেছে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। এই পাইপলাইনটি বিশ্ব জ্বালানি সরবরাহের প্রায় ১% পরিচালনা করে। সামরিক ও ভূ রাজনৈতিক উত্তেজনাও দাম বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা নতুন করে তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ নভেম্বর ঘোষণা করেছিলেন ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ হিসেবে বিবেচনা করা উচিত, যদিও পরে তিনি বলেছিলেন বিষয়টি নিয়ে অত ভীতি করার কিছু নেই। ইউক্রেন ও রাশিয়ার জ্বালানি অবকাঠামোর আক্রমণ বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার ব্ল্যাক সি অঞ্চলের একটি টার্মিনালে ড্রোন হামলার ফলে পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এছাড়া রোস্তভ অঞ্চলে রাশিয়ার একটি তেল শোধনাগার ও সামরিক বিমান কারখানায় আঘাত হানার তথ্য এসেছে। ইউরোপেও অনিশ্চয়তা বাড়ছে। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশ্বাস কম থাকায় সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহে বিঘ্নিত হওয়ার সম্ভাবনার কারণে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।